মার্চ মাস পড়ার আগেই বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নয়া নিয়ম করাতে হাসি ফুটবে আপনাদের মুখে। কেন বলছি, ভিডিওটা লাস্ট অবধি দেখুন, তাহলে কিন্তু সমস্যাটা বুঝতে পারবেন। আপনাদের জন্য বড়সড় নিয়ম করা হলো মুখ্যমন্ত্রী মমতার। এই মার্চ মাসের আগেই কিন্তু ফেব্রুয়ারির শেষে আপনাদের জন্য বড়সড় ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি কী ঘোষণা করেছে, নতুন একেবারে একটা আপডেট যা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা দরকার। প্রচুর মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তো আমাদের চ্যানেল থেকে কিন্তু অনেক আপডেট আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। তো প্রচুর মহিলা রয়েছেন, তো তাদেরকে অবশ্যই আপডেটটা জানানো দরকার। তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে টাকার যোগান যাতে আরও সুসংগতভাবে হয়, সেই জন্য রাজ্যের অর্থ দফতরকে পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর তার জেরেই এই প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর জন্য আর অর্থ দফতরের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। তো কেন অপেক্ষা করতে হবে না, এতে আপনাদের কতটুকু লাভ সমস্তটা জানতে পারবেন। অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন। একেবারে কিন্তু নতুন পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার, ঠিক আছে? তো দেখুন, এখানে বলা হচ্ছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আর অর্থ দফতরের অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। কেননা এতদিন দেখা যেত রাজ্যের অর্থ দফতরের অনুমোদন পেতে যদি দেরি হতো, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে সামান্য দেরি হচ্ছিল, ঠিক আছে? আপনারা অনেকেই দেখে থাকবেন যে মাসের 10 তারিখ 15 তারিখ পার হয়ে যাওয়ার পরও কিন্তু টাকা ঢুকতো না ব্যাংকে, অনেক দেরি করে কিন্তু টাকাটা ঢুকতো। এই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেন আপনারা সব মাসেই টাকা আগে পেয়ে যেতে পারেন। দেখুন, বলা হচ্ছে এবার থেকে সেই দেরি আর হবে না। এই প্রকল্পগুলির ক্ষেত্রে টাকা পাঠানোর জন্য রাজ্যের অর্থ দফতরের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ফিনান্স ডিপার্টমেন্টের অনুমতির প্রয়োজন পড়ত। সংশ্লিষ্ট দফতরগুলি থেকে অর্থ দফতরের ফাইল আসতে কিছুটা দেরি হয়, কিন্তু যাতে সময়ে টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সেই জন্য এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্যের অর্থ সচিব এই সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা যাবতীয় আর্থ সামাজিক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে, কিন্তু দেখা যেত এই প্রকল্পের উপভোক্তাদের মধ্যে অনেকেই ঠিক মতো টাকা পেতেন না। টাকা পেতে কিছুটা দেরি হতো, সেই দেরি আর হবে না। তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা বড়সড় ঘোষণা এবং বড়সড় নিয়মে কিন্তু পরিবর্তন করছে। আপনারা যেন টাকা আগে পেতে পারেন, কোনো রকম যেন ডিলে না হয়, কারণ অনুমতি পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। যে কারণে আপনারা দেখে থাকবেন মাসের 10 তারিখ 15 তারিখ পার হয়ে যাওয়ার পরে কিন্তু টাকা আসতো না, ঠিক আছে? তার কারণে মহিলারা চিন্তিত হয়ে যেত যে কেন এখনও টাকা দেওয়া হচ্ছে না। তো এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু করা হচ্ছে। এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিকে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এই মুহূর্তে আপনাদের জন্য বড়সড় ঘোষণা এটা, এতে আপনার কি মতামত জানাতে ভুলবেন না। অন্যদের শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। এখন থেকে অর্থ দফতরের অনুমোদনের আর প্রয়োজন পড়বে না। সময়ে টাকা দেওয়ার জন্য কোনো সমস্যা না হয়, সেই জন্য এবার বড় পদক্ষেপ করলো মুখ্যমন্ত্রী, ঠিক আছে? সরাসরি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, অর্থাৎ আরও আগে আপনারা টাকা পেয়ে যাবেন। যেভাবে দেরিটা হতো, এবার কিন্তু আর সেই দেরিটা আর হচ্ছে না, ঠিক আছে? তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, যা শেয়ার করার চেষ্টা করলাম। যখনই আরও কোনো নতুন আপডেট পাবো জানাবো। অবশ্যই যদি কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।